সেসব দিনে রৌদ্র দুপুর, একটি মেয়ে জানলা খুলে বইয়ের পাতায় গল্প কত, নিয়ম মাফিক পড়াশোনার কঠিন কলে সন্ধেবেলায় ছন্দ শেখার গন্ধ পেত। লাইব্রেরিতে যত রকম বই পাওয়া যায়, ইচ্ছে করে সমস্তটাই পড়তে ভারী। খেলতে খেলতে বন্ধুরা সব হচ্ছে বড়, মনের ভেতর মস্ত বাগান কাব্য তারিখ। স্কুলের ছুটি, লক্ষ্মী মেয়ে বাবা মায়ের শব্দ কথার একটু আধটু হালকা নেশা। তখন কি আর কবিরা কেউ ভেবেছিল এই কিশোরীর জুড়বে জীবন কাব্য পেশা? দেখতে দেখতে কলেজ মঞ্চে সেই পেথনে, হাতে খড়ি হেমন্তেরই সন্ধেবেলায়, নতুন নতুন কবিতা সব বইয়ের ফাঁকে একটু একটু জমতে থাকে হাওয়ায় হাওয়ায়। অর্থনীতি বিষয় কিন্তু ভীষণ জটিল। সেই যুবতী ছাত্রী ছিল ফার্স্ট বেঞ্চের। দিদিমণি না প্রফেসর না কবিতা, ভাবতে থাকো সেই ছবিতে অতীত দিনের। বঙ্গদেশে যখন এলো প্রথম টিভি, আমরা দেখি সেই মেয়েটি খবর পড়ে। কাব্য পাঠে তাঁর যা তখন মুন্সিয়ানা, স্টেজের আলো মেঘ বিদ্যুৎ আছড়ে পড়ে। মাইক্রোফোনের সামনে তিনি হাজার শ্রোতা, ভালোবেসে হাসে কাঁদে সেই জনতা। আস্তে আস্তে নামও হলো পাড়ায় পাড়ায়। দিন রাত্রির পাল্টে গেল এক লহমায়। আজকে তিনি পরিচিত একটি নামেই। দেশ বিদেশে ডাকাডাকি ভিড় লেগে যায়। কবিতা পড়া, কায়দা কানুন ব্যস্ততারই, নামের খাতা বাড়তে থাকে পরম্পরায়। পরিমিতি ডিসিপ্লিনে তাঁরই জীবন। পায়েস কেক আর হলুদ ফুলে ইঁদুর তিনে একটা জীবন অনেক আলো ফুটিয়ে তোলে। ব্রত দিদি প্রণাম রাখি জন্মদিনে। একটা জীবন অনেক আলো ফুটিয়ে তোলে। ব্রত দিদি প্রণাম রাখি জন্মদিনে। শুভ জন্মদিন দিদিভাই। 26শে জুন দিনটা এক এক রকমভাবে আমাদের মনের কোণে ধরে রাখা। ব্রততী পরম্পরা এই সুবিশাল পরিবারের প্রত্যেকের কাছে দিনটা বিশেষভাবে বিশেষ। তোমার আলোতে, তোমার স্পর্শে আমরা গোটা বছর ভেসে থাকি। তবে তোমার আলো তো ব্রততী পরম্পরার মধ্যে আবদ্ধ থাকে না। তোমার আলো তোমারই সৃষ্ট কবিতার মহাজগতের প্রতিটা লুকিয়ে থাকা কোণায় পৌঁছে যায়। আজ তোমার জন্মদিনে তোমার প্রিয়জন, বন্ধু, ছাত্রছাত্রীদের কথায় আমরা সাজিয়েছি এই জন্মদিনের কথামালা। তবে অপরিহার্যভাবেই হাতে গোনা কয়েকজনের কাছ থেকেই আমরা তোমার জন্য জন্মদিনের শুভেচ্ছা বার্তা এই ভিডিওতে রাখতে পারলাম। জন্মদিনের শুভক্ষণে তোমার জন্য ভালোবাসা অফুরান আমাদের সকলের পক্ষ থেকে দিদিভাই। তুমি ভালো থেকো। আমাকে বলা হয়েছে যে আজকে নাকি ব্রততীর জন্মদিন। আমি কথাটা শুনে একটু চুপ করে থাকলাম। মনে হলো কিন্তু না, তো তা তো নয়।
আমার কাছে তো ব্রততীর জন্মদিন, প্রতিদিনই সে নতুন করে জন্মাচ্ছে, আর তার নিজের কাছেও নিশ্চয়ই তাই। একটা মানুষ সারাক্ষণ নিজেকে নির্মাণ করে বলে প্রতিদিন সে জন্মায়, এবং সেই নির্মাণ কার্যের মধ্যে ব্রততী সব সময় রয়েছে, একটা প্রবহমান নির্মাণের মধ্যে দিয়ে তার বাঁচা যেন, আমার মনে হয়। একই কবিতা বারবার করে নতুন নতুনভাবে উপস্থাপনা তার, কত নতুন নতুন লেখা খুঁজে পাওয়া, কত নতুন নতুন কবিতা খুঁজে খুঁজে ফেরা, এবং সেই নতুন নতুন জিনিসগুলোকে পৃথিবীব্যাপী যত কবিতা প্রেমী তাদের কাছে পৌঁছে দেওয়া, প্রতিবার নতুন নতুন করে তার ছেলে মেয়েদের নিয়ে যে তার বৃহৎ পরিবার সেখানে পৌঁছে দেওয়া, এই সমস্তটা নিয়ে ব্রততী একটা অদ্ভুত সুন্দর খেলা শিখে ফেলেছে ছোট্টবেলা থেকে। আমরা ছোটবেলায় যে সময় কানামাছি ভোঁগো খেলতাম ধরো, সেই সময় ব্রততী এই খেলাটা শিখেছিল। সে তখন থেকেই এই খেলাটা খেলে। হ্যাঁ, এই খেলার নাম হচ্ছে আবার তোমায় চিনব নতুন করে। প্রতিদিন নতুন 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 কত কি যে সে আবিষ্কার করছে এই কবিতার মধ্যে দিয়ে, পড়ার মধ্যে দিয়ে, লেখার মধ্যে দিয়ে, এবং সেইগুলোকে নিয়ে সে যে কি সুন্দর একটা খেলা খেলছে, এবং সেই খেলা সে পৌঁছে দিচ্ছে পৃথিবী শুদ্ধ সমস্ত লোকের কাছে। এইটা একটা সত্যি, মানে আমি ভাবি যে এই নির্মাণ কাজটার মধ্যেই তো ব্রততী রয়েছে, তাই ব্রততীর জন্মদিন প্রতিদিন। আর এক পৃথিবী ছেলে মেয়ে তার, আর এক আকাশ জোড়া একটা বৃহৎ পরিবার, বিশ্বজোড়া একটা পরিবার। সেই পরিবার নিয়ে সুখের খেলায়, আর এই সুখের ভেলায় আমার ব্রততী ভেসে চলুক আরও বহুদিন ধরে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ব্রততী। তুই আমার অনেক আদর নিস, অনেক ভালোবাসা নিস, অনেক আশীর্বাদ রইল তোর জন্যে। 26শে জুন ব্রততী বন্দ্যোপাধ্যায়, মানে আমার দিদিভাইয়ের জন্মদিন। তা দিদিভাই, তোকে এই দিনে আমাদের পরিবারের তরফ থেকে বিট্টু, আমি আর পিউ আন্তরিক শুভেচ্ছা জানাই, আর ভগবানের কাছে প্রার্থনা করি তুই সুস্থ থাক, নিরোগ শরীরে থাক, ভালো থাক, শান্তিতে থাক। ছোটোবেলাকার বেশ কিছু কথা মনে পড়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগেও মা যখন বেঁচে ছিলেন আর কি, মা তো দিদিভাইকে পায়েস খাওয়াবেই। সেই অসুস্থ শরীরে রান্নাঘরে গিয়ে আমার মনে আছে গল্ফ গ্রিনে পায়েস করে খাওয়াবে। আমরা হাজারবার বারণ করতাম যে তুমি এরকম এই বয়সে করো না, তুমি ঠিকঠাক চোখে দেখতে পাও না, কিন্তু মা তো যথারীতি কথা শুনবে না, প্রচণ্ড জেদি মহিলা। সে দিদিভাইকে পায়েস করে খাওয়াবেই আর কি, আমাকেও তাই। আর ছোটোবেলায় যখন আমরা হাউসিং এস্টেটে থাকতাম, তখন যেটা হতো, দিদিভাই নিউ মার্কেটের জামা খুব পছন্দ করতো। তা বাবা কী করতো, নিউ মার্কেট থেকে জামা নিয়ে আসতো আগে, সেটা জন্মদিনের দিন ভাঙা হতো, দিদিভাইকে দেয়া হতো। আর মা কিছু স্পেশাল রান্না করে রাখতেন, বন্ধুবান্ধবদের ডেকে সকালে খাওয়া হতো। আর বিকেলবেলায় আমাদের আবদার ছিল আমরা পার্ক স্ট্রিটে খেতে যাব। তখন পার্ক স্ট্রিটে কার্কো বলে একটা হোটেল ছিল, বহু আগে, এখন সেটা নেই। সেই কার্কোতে আমরা খেতে যেতাম। যাক, তারপর তো আমরা হাউসিং এস্টেট থেকে চলে এলাম, যে যার মতো নিজের লাইফস্টাইল, নিজের জীবনের ধারায় সব প্রবেশ করলাম। দিদিভাই আবৃত্তির জগতে প্রবেশ করলেন, আমি আমার চাকরি জীবনে প্রবেশ করলাম। তো বেশ কিছুদিন আগে অবধিও যেটা হতো, আমরা কিন্তু এই জন্মদিনের দিন 26শে জুন সবাই মিলে বেশ কিছু লোক একত্রিত হয়ে মজা করতাম, হই হুল্লোড়, আবৃত্তি, কবিতা, গান এসব হতো, খাওয়া দাওয়া তো হতোই। কিন্তু এখন প্যান্ডেমিকের বাজারে না সেটা আর সম্ভব হয়ে উঠছে না। তবে আশা করব দিদিভাই এই প্যান্ডেমিকটা কেটে যাক, তারপর আমরা আবার কিন্তু বেশ কিছু লোক মিলিত হয়ে তোর ঘাড়ে চাপবো, আবার খাওয়া দাওয়া হবে ভালো করে। ভালো থাকিস, ঠিক আছে? নমস্কার। তোমার জন্যে প্রতি বছর বৃক্ষ শাখায় স্বপ্ন নূতন, পথ চলতে তোমার সাথে থমকে দাঁড়ায় যে পুরাতন। সেইখানে প্রতি পথের বাঁকে তোমার শব্দ ছবি আঁকে। তখন সময় নবীন ছিল তোমার আমার চৌকাঠেতে, সেই সে তিথির মোহন মায়া
আজও আছে এই প্রভাতে। কণ্ঠ শুধুই কণ্ঠ তো নয়, স্বপ্নে বাঁচার অঙ্গীকার। শহরগঞ্জ পথে ঘাটে তোমার বিপুল রাজ্য পাটে, উজ্জ্বল এক আলোক শিখা দিগন্ত নীল সাগর তীরে। প্রণামখানি নামিয়ে রাখি হাজার গুণগ্রাহীর ভিড়ে। হ্যাঁ, আজ 26শে জুন, আজই তোমার জন্মদিন। দীর্ঘ 28 বছর ধরে এই দিনটা আমার ক্যালেন্ডারে উজ্জ্বল আলোয় আলোকিত। সকালে ঘুম থেকে উঠলে মনে করিয়ে দিতে হয় না আজই 26 তারিখ। কিন্তু আমরা 2 বছর ধরে এই দিনটা মিলিত হতে পারছি না, এই অতিমারির জন্য সকলেই জানেন। কাব্যায়ন এবং ব্রততী পরম্পরার সকলে একসঙ্গে মিলে যে আনন্দ উৎসবে মাতি আমরা এই দিনটাতে, আমরা বঞ্চিত হচ্ছি। কিন্তু আমি আশা রাখছি, এবং আমার মতো আমার বন্ধুরা এবং সহযাত্রীরা নিশ্চয়ই আশা করবেন, যে আগামী বছরটা এই দিনটা আমরা অবশ্যই তোমাকে ঘিরে উৎসবে মেতে উঠবই। আমার আশা এটা পূর্ণ হবে। তুমি ভালো থেকো দিদি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যেভাবে শ্রদ্ধা জানানো যায় আমরা সেভাবেই জানাতে বাধ্য হচ্ছি এই দিনটাতে। তোমার শিল্পজীবন দীর্ঘায়ু হোক, তোমার নীরব কণ্ঠ আরও দীর্ঘদিন আপামর মানুষের কাছে আনন্দের ডালি বয়ে নিয়ে আসুক। আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে তুমি প্রণাম নিও। আর তোমার শাসন, ভালোবাসা আমাদের সবাইকে আগলে রেখো এভাবেই, যেভাবে এতদিন রেখেছ। ভালো থেকো দিদি, ভালো রেখো আমাদের সকলকে। প্রণাম নিও। ব্রততিদি, শুভ জন্মদিন। অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা আজকে তোমার জন্য আমাদের দুজনের তরফ থেকে। আগে আমি জানাই, কারণ সব সময় প্রতি মুহূর্তে তো তোমার থেকে শিখি। আর আরো বহু বহু বছর তুমি আমাদের, তোমার ওই সুমধুর কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে সবসময় আমি বলি যে সবসময় একটা একটা করে মুক্ত ঝরে পড়ে, আর ওই কণ্ঠে তিরস্কার শুনতেও যেন ভালো লাগে। আর তুমি আমি সবসময় তোমাকে অনুসরণ করি, এটা আমি তোমাকে সবসময় স্বীকার করি এবং সর্বসমক্ষে স্বীকার করি। তুমি ভীষণ ভালোবাসার, কিন্তু তোমাকে তো অনুকরণ করা যায় না, তুমি অননুকরণীয়। বারবার তোমার কণ্ঠের জাদুতে মুগ্ধ হতে চাই। বারবার মনে পড়ছে গত বছরের আগের বছরও আমরা হই হই করে তোমার জন্মদিনে গিয়েছিলাম, অনেক খাওয়া দাওয়া, ছবি তোলা, ভীষণ একটা সুন্দর দিন কাটিয়েছিলাম। আজ আমরা সবাই অনেক দূরে দূরে, তবু হয়তো দূরত্বে দূরে, কিন্তু মনের কাছাকাছি। আর আমার ভীষণ ভালোবাসা রইল। তুমি সুস্থ থেকো, দীর্ঘদিন তোমার কবিতা মানুষকে যেরকম শুনিয়ে যাচ্ছ আরো বহুদিন শুনতে চাই। আর সবার মতো আমিও তোমার একজন গুণমুগ্ধ হয়ে থাকতে চাই। আমার অন্তরের ভালোবাসা যেন। আর আরেকটা কথা বলি যে তুমি আজকে তোমাকে দেখে একটা কোথাও একটা ভীষণ কি বলবো, একটা হিংসেও হয়তো কাজ করছে যে তুমি এইরকম ছাত্রছাত্রীরা তোমাকে কতখানি ভালোবাসে যে তারা এইভাবে তোমার জন্মদিনটা পালন করার চেষ্টা করছে। ওদের এই প্রচেষ্টাকেও আমি ভীষণভাবে স্বাগত জানাই। আমার ওদের জন্য অনেক শুভকামনা রইল, যে বটবৃক্ষের নিচে ওরা আছে আজীবন যেন তার ছায়া পায়। তুমি খুব ভালো থেকো ব্রততিদি, দেখা হবে সেদিন আবার যেন বুকে জড়িয়ে ধরতে পারি। আমরা আবার হই হই করে কোনো না কোনো দিন আবার কোথাও একটা পাড়ি দেব, এই কামনা নিয়ে শেষ করলাম। এরপর তোমার বন্ধু দেখো কি বলে। খুব ভালো থেকো তুমি, শুভ জন্মদিন। ব্রততী পুরোটাই বলে দিয়েছে যা যা আমার বলার কথা। কি জানি মনে হয় যে রঞ্জনার সূত্র ধরে তোর সাথে আমার আলাপ, না আমার সূত্র ধরে রঞ্জনার সাথে তোর আলাপ, সবই বলে দিল। 26শে জুন আজ তোর শুভ জন্মদিন। খুব ভালো থাক। আমাদের সময় আমরা একই সময় জন্মগ্রহণ করেছি প্রায়। এরকম বন্ধুরা যখন আরেক বন্ধুকে গর্বিত করে, সে গর্বের কোনো তুলনা হয় না। তুই প্রতি মুহূর্তে আমাদের গর্বিত করছিস।
অনেক কথা তোকে নিয়ে তো আমার অনেক ব্যক্তিগত স্মৃতি আছে, কত অনুষ্ঠান, কত জায়গায় যাওয়া। এরকম সুস্থ থাক, এরকম চনমনে থাক, ঈশ্বরের আশীর্বাদে, তোর বাবা মা মানে আমাদের মাসিমা মেসোমশাইয়ের আশীর্বাদে এরকম সুস্থ থাক এবং এরকম একেবারে দাপটে শিল্প চর্চা এবং অনুষ্ঠান কর। এতগুলো ছেলে মেয়েকে তুই ছেলে মেয়ের মতন তার আবৃত্তির নিয়ে তাদেরকে চর্চা করাচ্ছিস, সেটা বহাল থাকুক এবং আমাদের বন্ধুত্ব আরও অটুট হোক এবং একটার পর একটা জন্মদিন আসুক এবং আমরা হই হই করি। আশা করছি যে এরকম ডিজিটালি পর্দার মধ্যে দিয়ে তোকে অভিনন্দন জানানো, ভালোবাসা জানানো, এইটা যেন সামনের বছর না থাকে, যেন 26 তারিখে আমরা মিলিত হয়ে খুব হই হই করতে পারি, খাওয়া দাওয়া হুল্লোড় সমস্ত কিছু। অনেকদিন এগুলো আমাদের ডিউ পড়ে গেছে। আবার বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই খুব ভালো থাক, আরো অনেক অনেক ভালো ভালো কবিতার আবৃত্তি আমাদের শোনা, খুব ভালো থাক, সবাইকে নিয়ে খুব ভালো থাক, সুস্থ থাক, এইটুকুন কামনা আজকের দিনে। দেখা হবে, নিশ্চিতভাবে দেখা হবে বন্ধু। আমার আবৃত্তি জীবনের সবচাইতে নিকটতম বন্ধু তুই, সেই বন্ধুত্বটা আরো দৃঢ় হোক। ভালো থাকিস। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। খুব একটা মনে করিয়ে দিতে হয় না, মনেই থাকে। 26শে জুন একটা ভালোবাসার জন্মদিন, ব্রততির জন্মদিন। এক কথায় ব্রততিকে নিয়ে যাই বলি না কেন কেউ মনে হয় কম বলা হবে। জগন্নাথ তো বলে যে ওর যা ক্ষমতা, ওর যা নিয়মানুবর্তিতা, ওর যা পারফেকশন সমস্ত কাজে, যে ও যে কোনো বড় কোম্পানির সিইও হতে পারত, যদিও আবৃত্তি কখনো নাও করত। আর আবৃত্তি পৃথিবীতে ও যেটা করেছে সেটা তো একটা যুগান্তকারী ঘটনা। একটি শিল্প মাধ্যমকে অনেক দিনের, যেটা জন্ম অনেক আগে, সেটাকে ও কি একটা মন্ত্র বলে প্রথম সারিতে নিয়ে এসেছে। সেই জন্য বাচিক শিল্পের সবাই ওর কাছে ঋণী, এতে অস্বীকার করে উপায় নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবং কি জানি আমার মনে হয় যে বোধহয় সামনের কয়েক বছরে আরেকটা ব্রততী আমরা পাবো না, কিন্তু আমি ওর জন্মদিনে শুধু শুভ জন্মদিন বলি না, ওকে সেই কোন ছোট থেকে দেখছি, সেই হৃদয়পুরের বাড়ি, ওর বাবা মা, ওর বড় হওয়া, ওর সমস্ত কিছু নিয়ে ওর পরিপূর্ণতাটা আমি খুব শ্রদ্ধা করি, ওকে খুব ভালোবাসি। অনেক আদর ব্রততী, ভালো থাকিস বাবু। আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের উৎসবের দিন। আজ ব্রততী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ব্রততী বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে উঠে এসেছেন এবং যে শীর্ষে তিনি উঠে এসেছেন, সেই শীর্ষে উঠে আসা খুব সহজ ছিল না। অনেক অসুবিধা ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক অন্যায় ছিল, এবং সবচেয়ে বড় কথা, পায়ে পায়ে একটা লড়াই ছিল। এই সবকিছুকে অতিক্রম করে ব্রততী বন্দ্যোপাধ্যায় আজ ব্রততী বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন। যারা ব্রততীকে ভালোবাসেন, যারা ওর আবৃত্তি শুনে আপ্লুত হন, যারা ওকে কাছ থেকে দেখতে চান, একটু ছুঁতে চান, সেই সমস্ত বন্ধুদের, পরিজন বর্গকে এবং ব্রততীর
যে বিরাট ফ্যান ফলোয়িং, সে সমস্ত ভক্ত শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাই। আজকে তো উদযাপন করার দিন, ব্রততীর জন্মদিন উদযাপন করা মানে অনেকটাই কবিতাকে উদযাপন করা। সেটা তো প্রতিদিন হয়ে থাকে, কিন্তু আজ আরো বিশেষভাবে কবিতা নিয়ে, কবিতার আবৃত্তি নিয়ে, কবিতার প্রতি ভালোবাসা নিয়ে আমি বলবো, যারা কবিতাকে ভালোবাসেন, কবিতার পাঠক, কবিতার শ্রোতা, তারা সবাই হয়তো একসঙ্গে জড়ো হতে পারবেন না, কিন্তু ইন্টারনেটের যুগে একটা বিকল্প পরিসর তৈরি হয়েছে। আমরা সেই মাধ্যমের সাহায্য নিয়ে একে অন্যের কাছে পৌঁছে যেতে পারবো। ব্রততী বন্দ্যোপাধ্যায়কে আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন, শুভ জন্মদিন। বারবার আমরা যেন সবাই মিলে ব্রততীর জন্মদিন উদযাপন করতে পারি। ব্রততীর সঙ্গে আমার আলাপ এবং বন্ধুত্ব বহু বছরের, প্রায় 4 দশক তো বটেই, সেই কলেজ আমল থেকে। হতে পারে তারপর আমরা বহুদিন একসঙ্গে দূরদর্শনে কাজ করেছি, সংবাদ বিভাগে, এবং আজও পর্যন্ত সে প্রায় বছর 20 হবে আমরা একসঙ্গে সংবাদ পাঠ এবং সঞ্চালনার ক্লাসে আমরা পড়াই। এসবই ব্রততীর উৎসাহেই হয়েছে। একসঙ্গে পরীক্ষা নিয়েছি সেসব ক্লাসে। সেসব তো গেল কাজের কথা এবং ধরুন পেশাগত ব্যাপার, কিন্তু এত বছর ধরে শুধু বন্ধুত্ব তো টিকে আছে তা নয়, উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি ব্রততীর পরিবারের অংশ। যেরকম এরকম অনেক বন্ধু আছে ব্রততীর ভালোবাসার মানুষ যারা, তারা সবাই ব্রততীর এই লার্জার ফ্যামিলির একটা অংশ। সে সবই কিন্তু হয়েছে ব্রততীর বন্ধু বাৎসল্যর জন্য। বন্ধু বাৎসল্য মানে ব্রততীর কাছে শুধু গল্প করা, আড্ডা মারা, কফি খাওয়া নয়। তার বন্ধু, বন্ধুর পরিবারবর্গ যখনই কোনো না কোনো সমস্যায় পড়েছেন, তা পারিবারিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, পেশাগত হতে পারে, ব্রততী সবসময় এসে দাঁড়িয়ে গিয়ে বলেছে, আমি তো আছি। তার নিজের পরিবারের প্রতি তার দায়বদ্ধতা, তার ভালোবাসা, তার দায়িত্বশীলতা যে কোনো ব্রততীর মতন যারা ব্যস্ত শিল্পী, ব্যস্ত মানুষ, তাদের কাছে অনুকরণীয় এবং শিক্ষণীয় তো বটেই। আজ 26শে জুন ব্রততীর জন্মদিন। আমাদের সকলের খুব আনন্দের দিন যারা ব্রততীকে ভালোবাসি। এরকম ভালো মনের একটি মানুষ, তাকে ভালো না বেশে পারা যায় না। আমরা প্রত্যেক বছর তো খুব আনন্দ করি। এই গত বছর থেকে শুরু হয়েছে আমাদের এই সামাজিক দূরত্ব বজায় রাখা, কিন্তু এটা তো আর সামাজিক বা ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রাখা। মনের দিক থেকে ব্রততী আজ আমাদের সকলের সঙ্গেই রয়েছেন এবং আমাদের খুব আনন্দের দিন। কি বলবো আজকের এই বিশেষ দিনে, সেই কাস্টমারি মেনি আ হ্যাপি রিটার্ন অফ দ্য ডে ব্রততী। তার দীর্ঘায়ু, তার সুস্থতা কামনা করি। তার প্রথম ভালোবাসা কবিতা, যার মাধ্যমে সবাইকে, লক্ষ লক্ষ মানুষকে এত বছর ধরে তিনি আনন্দ দিয়ে এসেছেন, সে কাজ যেন তিনি সমান উৎসাহে করে যেতে পারেন, এটুকুই প্রার্থনা করি, এটুকুই কামনা করি। জয় হোক ব্রততীর। ব্রততী আজ তো জন্মদিনে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমার মনে পড়ছে 2017 কিংবা 18 এরকম একটা 26শে জুন কলা মন্দিরের স্টেজে আমি বাড়ি থেকে তোর জন্য পায়েস তৈরি করে নিয়ে গিয়েছিলাম এবং স্টেজে বসে তোকে খাইয়ে দিয়েছিলাম 1 চামচ। খুব ভালো থাকবি, কবিতার মধ্যে থাকবি যেমন আছিস, আর সুস্থ থাকা সেটাই সবচেয়ে জরুরি। অনেক অনেক ভালোবাসা। হ্যাপি বার্থডে মুনিয়া। 26শে জুন মানেই আমার কাছে হলিডে, কারণ সেদিন আমার স্কুল, পড়াশোনা সব বন্ধ থাকে। আর সেদিন আমরা তোমার বাড়িতে যাই,
তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য এবং অবশ্যই নানা স্বাদের কেক খাওয়ার জন্য। আমার স্পেশাল ফ্রেন্ড মুনিয়াকে জানাই আমার প্রণাম ও ভালোবাসা। হ্যাপি বার্থডে মুনিয়া। 26শে জুন মানেই সকাল থেকে ল্যান্ডফোন ও মোবাইলে আসতে থাকে তোমার জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা বার্তা, আর সারাদিন ধরে আসতে থাকে রাশি রাশি ফুল, কেক, কার্ড ও অন্যান্য উপহার। কত মানুষ যে তোমার ভালোবাসে মুনিয়া। আর তোমার ছাত্রছাত্রীরা, ওরা তো সারা সপ্তাহ ধরে তোমার জন্মদিন পালন করে, যেন দুর্গোৎসব। তোমার সামনের প্রত্যেকটা জন্মদিন খুব ভালো কাটুক। আর ঠিক গত 17 বছর ধরেই তোমার জন্মদিনের এই আনন্দ আমি সবার সাথে ভাগ করে নিচ্ছি। 26শে জুন মানেই আনন্দ, আনন্দ আর শুধু আনন্দ। সকাল থেকে তোমার ঘরের দরজায় ঝরে পড়ে শ্রদ্ধা ও ভালোবাসা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে। আর 26শে জুন মানেই তোমার সাথে দেদার, হৈহুল্লোড়, আড্ডা, গান ও কবিতা এবং তুমুল খাওয়া দাওয়া। আর তোমার সাথে থাকা মানেই আশ্রয়, প্রশ্রয় ও নির্ভরতা। তুমি খুব ভালো থেকো মুনিয়া। হ্যাপি বার্থডে মুনিয়া। শুভ জন্মদিন মুনিয়া। শুভ জন্মদিন মুনিয়া। শুভ জন্মদিন মুনিয়া। ব্রততী বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে আবৃত্তি শিল্পের একটা মাইলস্টোন। এই শিল্পটাকে সে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি আবাল বৃদ্ধ বনিতা সবাই আবৃত্তি চর্চা করছে এবং আবৃত্তি শিখতে আগ্রহী প্রকাশ করছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম একটি অনুষ্ঠানে। সেখানে একটি বাচ্চা মেয়ে, খুব বেশি হলে 4 থেকে 5 বছর বয়স, সে আমাকে খুব উৎসুক ভরে জিজ্ঞাসা করলো, তুমি আমি সে মেয়ে কবিতাটা বলবে? আমি শুনে অনেকক্ষণ ওর দিকে চমকে তাকালাম। তারপরে বুঝলাম ব্রততীরই কাজ। আজ ও শুধু আবৃত্তি না, তার সাথে সাথে নানা রকম প্রশিক্ষণ দিয়ে চলেছে। এর সাথে সাথে নানা রকম সমাজসেবামূলক কাজেও নিজেকে নিযুক্ত রেখেছে। খুব ভালো লাগে। প্রতিনিয়তই যেন সে নিজেকে একটা কাজের মধ্যে ব্যস্ত রেখেছে। আমি একজন আবৃত্তিকার হিসেবে আবৃত্তি পরম্পরার সঙ্গে যুক্ত হয়ে সত্যিই খুব গর্ববোধ করি। আর ব্রততী এখন তো আর ব্রততীতে নেই, মহিরূপে পরিণত হয়েছে। তার শাখা প্রশাখা শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে, ভারতের বাইরে সে তার শাখা প্রশাখা মেলে ধরেছে। আজ ওর শুভ জন্মদিন। আমরা কিন্তু এই দিনটিতে ভীষণ আনন্দ করতাম। খুব মনটা খারাপ লাগছে, আজকে সেটা পারছি না। আশা করি ভবিষ্যতে এর 3 গুণ আনন্দ করব। আজ ওর জন্মদিনে আমি অনেক অনেক আদর, ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। তুমি হচ্ছ সবার অনুপ্রেরণা। ভালো থেকো বোন, খুব ভালো থেকো। আজ 26 জুন, ব্রততীর জন্মদিন। ভেরি 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 হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ব্রততীকে আমি চিনি সেই 1984 থেকে, যখন আমরা দুজনেই প্রথম কাটাকল ক্যালকাটা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে ঢুকলাম। তারপর থেকে এই দীর্ঘ 37 বছর আমাদের বন্ধুত্ব। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা দুজনেই এবং আমাদের অন্যান্য সব বন্ধুরা। সবাই ব্রততীকে ভীষণ ভালোবাসে। ব্রততী যখন ইউনিভার্সিটিতে ছিল খুব ভালো, গুড গার্ল ছিল, পড়াশোনা করতো, ফার্স্ট বেঞ্চের দিকে বসতো। আমরা যখন বেশিরভাগ সময় ক্যারাম, টিটি এইসব খেলছিলাম কমন রুমে, ব্রততীকে কিন্তু খুব একটা কমন রুমে দেখা যেত।
মাঝে মাঝে এলেই আমরা সব জড়ো হয়ে ধরতাম এই একটা কবিতা শোনা বলে, ব্রততী কখনো না করতো না, সঙ্গে সঙ্গে আমাদের কবিতা শোনাতো, আমরা মুগ্ধ হয়ে শুনতাম এবং তারপর আর ক্যারাম আর টিভিতে ফিরে দিতে পারতাম। এইরকম ভাবে ব্রততীকে আস্তে আস্তে আমরা চিনতে শুরু করি এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি ফাংশনে ও একটা লিড রোল প্লে করে। এবার ইউনিভার্সিটি ঠিক পাশ করার পরেই, রেজাল্ট বেরোনোর আগেই আমরা সবাই একটা জায়গায় চাকরি পেলাম, সেটা সিএমডি, একটা প্ল্যানিং এর কাজ। তো আমরা যেতাম, ব্রততী আসতো হৃদয়পুর থেকে, আমি যেতাম বেগবাগান থেকে, তো বিভিন্ন রকম বাসে ইয়েতে করে আমরা যেতাম। ঠিক তখন ব্রততী দূরদর্শনে, আমার মনে পড়ছে, সংক্ষিপ্ত সংবাদ করতো। তো এরকম এক বর্ষার দিনে আমরা বেরিয়েছি অফিস থেকে, খুব বৃষ্টি পড়ছে, আমি তো নেমে গেছি বেগবাগানে। বাড়িতে ঢুকেই একটা ফোন কল, কি ব্রততী ফোন করছে যে টুটু তুই একটু প্লিজ দূরদর্শনে বলে দিবি যে আমার দেরি হতে পারে, আমাকে খবর করতে হবে, আমার বৃষ্টির জন্য দেরি হয়ে যাচ্ছে, তুই এটা একটু প্লিজ তাড়াতাড়ি জানিয়ে দে এই নাম্বারে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম যে ব্রততীর ডেডিকেশনটা কতটা, অ্যান্ড টাইমের ওপরে ওর কতটা এমফেসিস এবং সিরিয়াসনেস। আমি জানিয়েছিলাম বটে, কিন্তু ব্রততীর দেরি হয়নি। এইভাবেই আমরা ব্রততীকে চিনেছি, সবাই খুব ভালোবাসি এবং আশা করি যে ওর সামনের বছরগুলো, দিনগুলো খুব ভালোভাবে আনন্দের সঙ্গে কাটবে। ও একটা জিনিস ও আমাদের সব সময় খুব মোটিভেটেড রাখে। এই যে এরকম সময়, এই কোভিড যাই হোক, ওর মোটিভেশন এন্ড ওর ওয়ে অফ লাইফ কিন্তু যথাসাধ্য একরকম রাখার চেষ্টা করেছে। ভালো থাকিস ব্রততী, অল দ্য বেস্ট। সারা বছর ফুল ফোটে না, গানের পাখি সারা বছর গান গায় না, তবু স্বপ্ন থাকে। চেনা মানুষ সারা বছর কাছেই থাকে, ফুল না থাকুক মানুষ থাকে। জন্মদিনের অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থেকো। ব্রততী বন্দ্যোপাধ্যায়। আবৃত্তির আকাশে সূর্য সম, তার রশ্মির ছটায় আমরা সকলে আলোকিত, আবর্তিত। তিনি অনেকের কাছে অনেক পরিচয়, আমার কাছে দিদি, শুধুই দিদি। কোন সময় যেন ছাত্রের ঘেরাটোপ ছেড়ে পৌঁছে গেছি ওনার পারিবারিক বলয়ে। সেও প্রায় 20 বছরের পার। দুটো ছোট্ট ঘটনা বলি। একটা হলো, তখনও পরিচিতি হয়নি, বম্বে থাকি, ছেলের বয়স 1 বছরেরও কম। হঠাৎ হাজব্যান্ড সুভাষকে বললাম যে আমি কলকাতা যেতে চাই 3 দিনের জন্য, আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তির অনুষ্ঠান দেখতে চাই। তিনি অবাক। যাই হোক, টিকিট পাওয়া যায়নি, আমিও আসিনি। পরে দেখেছি আরও 2-1টা একক, শত শত অনুষ্ঠান। মুগ্ধতা কিন্তু এক চুলও কমেনি। দ্বিতীয় ঘটনা, ছেলে মাথা ফাটিয়ে স্কুল থেকে এসছে বাড়িতে, সল্টলেকের একটা হসপিটাল ঘুরে সিএমআরআইতে ভর্তি করতে বাধ্য হই। ছেলের বাবা নেই কলকাতায়। তারপরে বিভিন্ন ফর্মালিটি পূরণ করতে করতে 8টা বেজে যায় রাত। মাঝে আমি একজনের মোবাইল ফোন ধার করে ব্রত দিদিকে একটা মেসেজ দিয়েছিলাম, রেকর্ডিংয়ে ছিল দিদি, আর কিচ্ছু না। তো 8টার পরে ওদের মিল বন্ধ হয়ে যায়। আমরা অভুক্ত, অপেক্ষা করছি রাত কাটবার জন্য। ছেলেকে নানা গল্প করছি, বিপ্লবীরা কিভাবে অনশন করে রাত কাটাতেন, এইসব। হঠাৎ দেখছি দরজাটা একটু খুলে গেল হসপিটালের রুমে, আর পরিচিত পদক্ষেপ, সামনে ব্রত দিদি। 10টা বেজে গেছে রাত। সব শুনলেন, জানলেন, খাবারের ব্যবস্থা করলেন। হ্যাঁ, চলে যাওয়ার পরে রিক বললেন, মা, শি কেম লাইক আ সেন্ট। এইটুকুই। দিদি আমাদের কাছে এটাই। দিদি ভালো থেকো, সুস্থ থেকো, বটবৃক্ষের ছায়া হয়ে আমাদের আগলে রেখো। প্রণাম তোমাকে। শেষে রবীন্দ্রনাথের 3টি লাইন বলতে যাই, যা দিদির ক্ষেত্রে খুব সুপ্রযুক্ত। ধীরে ধীরে অনন্তের নিঃশব্দ ইঙ্গিতে, দিগন্তের কোল ছাড়ে শতাব্দীর প্রহরে প্রহরে, উঠিয়াছ দীপ্ত জ্যোতি মধ্যাহ্নের গগনের পারে, নিয়েছ আসন তব সকলে দিকের কেন্দ্র দেশে, বিশ্বচিত্ত উদ্ভাসিয়া। প্রণাম দিদি, ভালো থেকো, সুস্থ থেকো।
শুভ জন্মদিন ব্রত দিদি, সুস্থ থাকো, খুব ভালো থাকো। দীর্ঘ 21 বছর ব্রত দিদির সঙ্গে পথ চলা, 21 বছরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, অনেক কিছু শিখেছি। একটা ঘটনা, ভীষণ মজার একটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক রবিবার তখন মানে সপ্তাহের প্রত্যেক কটা দিনই কাজ করতাম, আর রবিবারগুলো করে আমরা দূরের ক্লাসগুলোতে যেতাম, কোনোটা ঝাড়গ্রাম, কোনোটা আসানসোল, কোনো কল্যাণী, এরকম দূরে দূরে আমরা ছুটে যেতাম। তো ঝাড়গ্রামে যেতে গেলে 6:25 আমাদের ইস্পাত ধরতে হতো, আর আসানসোল যেতে গেলে 6:05 ব্ল্যাক ডায়মন্ড ধরতে হতো। তো আমরা তো এরকম প্রথম দিন আসানসোল ক্লাস, আমরা ব্ল্যাক ডায়মন্ডে আমরা উঠেছি, 6:05 ছেড়ে দিয়েছে ট্রেন, আর আমাদের ছিল জার্নির সময়টুকু আমরা নানান রকম নিজেদের সব কিছু দুজন দুজনকে আমরা শেয়ার করতাম, আর পরবর্তীতে কি কি প্ল্যানিং আছে না আছে সেই সব কিছু বলতাম। এরকম একদিন প্রথম দিন আমরা আসানসোল ক্লাসে যাচ্ছি, তো উঠেই প্রথমে ব্রেকফাস্ট হয়ে গেছে, চা হয়ে গেছে, তারপর তো আমরা দুজনেই গল্পের ঝুড়ি নিয়ে বসে পড়েছি। এবার কি হয়েছে, অন্ডাল স্টেশনের পরে কখন মনে হয়েছে যে এরপরেই আসানসোল, রানীগঞ্জটা মাথা থেকে বেরিয়ে গেছে। এইবার তো অন্ডালের পরে আমরা দুজনে মিলে স্মার্টলি রানীগঞ্জে নেমে পড়েছি। এবার নেমে দেখছি যারা আমাদের ক্লাস অর্গানাইজার, যারা নিতে আসার কথা, তারা কেউ আসেনি। তখন আমি তো ফোন করছি, উনি বলছেন যে না এখন তো আপনাদের ট্রেন এসে পৌঁছয়নি। এদিকে আমি তো দেখছি আমি স্টেশনে নেমে গেছি। তখন ব্রত দিদি আবিষ্কার করলো, আমি চারিদিকে তাকাচ্ছি, কোথাও কিছু নেই। প্ল্যাটফর্মে যে সিমেন্টের সিটগুলো থাকে ওর মধ্যে লেখা রানীগঞ্জ, সেটা নিয়ে তো প্রায় আমরা হাসতে হাসতে দুজনে বসেই পড়ি রানীগঞ্জ প্ল্যাটফর্মে। তারপর পরিবহন করবার পরে রেলওয়ে পুলিশের যারা ছিলেন ওখানে, তারা আধিকারিকা, তারা এসে আমাদেরকে নিয়ে গিয়ে ওখানে চা দিলেন, ও খুব সুন্দর আমাদের ঘরে বসালেন। এবং তারপর যখন ক্লাস অর্গানাইজাররা এলো, তারপর আমরা ক্লাসে পৌঁছলো। এরকম অনেক রকম অভিজ্ঞতা আছে, অনেক রকম মজার মজার ঘটনা আছে। আর মাসিমার কথা খুব বলতে ইচ্ছা করছে এই সময়টা, কারণ মাসিমা এই কাজের পুরো 21 বছরে মাসিমা আমার শ্রদ্ধার জায়গা তো ডেফিনেটলি, কিন্তু তার থেকেও বেশি আমার বন্ধু ছিলেন। তা মাসিমা আর আমার যে এত রকম হাসির কথা আছে সেটা আমি কি বলবো। তো যখনই যেতাম গল্প ট্রেনে, মাসিমা বলতেন যে দাঁড়াও, আগে 5 মিনিট আমরা দুজনে মিলে আগে ভালো করে গল্প করে দিই, তারপর তুমি কাজ শুরু করবে। আর ব্রত দিদি এসে একই তোমরা দুজনে এখনো গল্প করছো, মানে সেটা নিয়ে এবার যেই ব্রত দিদি চলে যাচ্ছে আবার মাসিমা চলে আসছে, আবার আমরা একটু কাজের ফাঁকে গল্প করে নিচ্ছি, দারুণ মজা, মানে নিজেরাই হাসছি, আমি আর মাসিমা দুজনেই হাসছি। এইভাবে 21টা বছর খুব সুন্দর নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেটেছে। সব থেকে যেটা আমি শিখেছি সেটা হলো অর্গানাইজড ওয়েতে কিভাবে কাজ করতে হয়, আর অর্গানাইজড ওয়েতে কাজ করলে কিভাবে একজন মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে, আর প্রফেশনাল কাজের সাথে সাথে পারিবারিক দায়িত্বগুলো কিভাবে নিপুণভাবে পালন করতে হয়। এটা কিন্তু আমার এখানে এসে একটা বিরাট লেসন। খুব ভালো থাকো ব্রত দিদি, সুস্থ থাকো, আগামীতে অনেক অনেক পথ চলো, সবাই আমরা সঙ্গে আছি, ভালো থেকো, প্রণাম। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। হ্যাঁ, দিদিভাইয়ের জন্মদিন আমাদের কাছে সত্যি উৎসব, কারণ এই দিনটা ঘিরে সারা বছরের আমাদের একটা অপেক্ষা থাকে যে কিভাবে পালন করব এবারে দিদিভাইয়ের জন্মদিন। কিন্তু এই 2 বছর আমরা যে বিচ্ছিন্ন জীবনযাপন করছি, তাতে একত্রিত হয়ে দিদিভাইয়ের জন্মদিন পালন করা সম্ভব হচ্ছে না। তাই 2019-এর সেই 26শে জুনের কথা বারবার মনে পড়ছে। তবে আশা করছি সামনের বছর আমরা আবার একসাথে দিদিভাইয়ের জন্মদিন উৎসবের মতো করে পালন করব। তবে এবারের জন্য দিদিভাইকে বলি, দিদিভাই শুভ জন্মদিন, খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। টাইম মেশিনে চড়ে যদি এই মুহূর্তে ফিরে যেতে পারি কয়েক দশক আগে, তাহলে পৌঁছে যাব আমাদের ফেলে আসা সেই নির্ভার সুখের ছোটবেলাটায়, যখন যে কোনো দিন স্কুলের আগে যদি পৌঁছানো যেত, তাহলে খেলার মাঠের পাশে ড্রিল শেড থেকে ভেসে আসতো আমাদের প্রতিদিনের প্রার্থনা মন্ত্র, ওম পিতা নহর্ষি পিতা নবধি। আর সেই প্রার্থনার শেষেই
সবাই মিলে লাইন করে যে যার ক্লাসে ফিরবো আমরা। তখন সেই লাইনের মধ্যে থেকে সাদা প্লিটেড ফ্রক, লাল বেল্ট, লাল ফিতে দিয়ে দুবেনি বাঁধা আর পুরু কাঁচের চশমা পরা সেই ছোট্ট মেয়েটাকে, যার নাম ব্রততী বন্দ্যোপাধ্যায়, খুঁজে পাওয়া সত্যি শক্ত। তবে আবার সেই যখন কবিতা বলতে উঠে দাঁড়াবে মঞ্চে কিংবা বিরাট বড় হলঘরটায়, তখন তার সেই স্পষ্ট দৃপ্ত উচ্চারণে সে সকলের থেকে আলাদা, স্বতন্ত্র। যখন আমরা 12 বা 13, বোধহয় ক্লাস 7 বা 8, মনে পড়ে সেই সময় ব্রততীর মুখে শুনেছিলাম অচিন্ত কুমার সেনগুপ্তের ছন্নছাড়া। এই বিশেষ কবিতাটার কথা বলা এই জন্যেই যে আমার কাছে বাংলা আধুনিক কবিতার জাদু দরজা খুলে দিয়েছিল ছন্নছাড়া, ওই ব্রততীর প্রথম আবৃত্তি শুনে। আমাদের সেই ছোটবেলাটায় যখন সোশ্যাল মিডিয়া তো দূরস্থান, ক্লাস 9-এর আগে টিভি পর্যন্ত নেই, তখন কবিতা কিভাবে আবৃত্তি হয়ে ওঠে সেটা প্রথম জানা ব্রততীর আবৃত্তি শুনে। কারণ তার বাইরে শোনার সুযোগ বলতে তো পাড়ার ফাংশন, রেডিও শিশুমহল কিংবা খুব অল্প কিছু বাড়িতে আবৃত্তির রেকর্ড বা ক্যাসেট, কাজী সব্যসাচী, গৌরী ঘোষ, পার্থ ঘোষের গলায়। এর পরে আমাদের ঘনিষ্ঠতা আরও বেড়েছে। আমরা 11-12 একসঙ্গে পড়েছি। ইকোনমিক্স ডিপার্টমেন্টে সেই ছোট্ট ক্লাসরুম, আমাদের 5 বন্ধুর আড্ডা আস্তে আস্তে ফিকে হয়েছে। যে যার পায়ের তলার মাটিটা শক্ত করার জন্যে উঠে পড়ে লেগেছি। ঠিক সেই সময় আমাদের সকলের অলক্ষ্যে নিজের পায়ের তলার মাটিটা একা হাতে তিল তিল করে গড়ে নিচ্ছিল ব্রততী, ওর সাহস, আত্মবিশ্বাস আর অধ্যবসায় দিয়ে। সেই নিজের অর্জিত জমিতে ব্রততী বন্দ্যোপাধ্যায় আজ তারকা। তবে আমার কাছে সেই তারকা দুটি আজও ঠেকে দেয় অনেক অনেক বছর আগে দেখা সেই পনিটেল বাঁধা, পুরু কাঁচের চশমা পরা ছোট্ট মেয়েটার গলা, তার সেই আশ্চর্য উচ্চারণ, আশ্চর্য নিবেদন, যে গলায় অচিন্ত কুমার সেনগুপ্তের ছন্নছাড়া আজও গম গম করে বেতন স্কুলে সেই বিরাট হলঘরটায়। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। শুভ জন্মদিন দিদি। তোমার কথা বললেই প্রথম যে ঘটনাটার কথা মনে আসে সেটা হলো ওয়েন্ডি হাউসে মা আমাকে কাব্যায়নে ভর্তি করাতে নিয়ে গেছে। আমি তখন ক্লাস 1। আমি বাড়িতে এসে বলেছিলাম রক্তমাংসের ব্রততী বন্দ্যোপাধ্যায়কে দেখলাম। তুমি জানো ঘটনাটার কথা, তবুও তন্নি যখন জিজ্ঞেস করলো আমি আবার বলছি, কারণ সেই প্রথম দূরদর্শনের পর্দার বাইরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ। আর সেই প্রথম সাক্ষাৎ এর পরে কিভাবে যেন তুমি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়ে গেছো। আমার মনে আছে আমার যেদিন প্রথম চাকরিতে জয়নিং, তুমি সেদিন মেসেজ করেছিলে, আমার ঘুম ভেঙেছিল তোমার মেসেজ দিয়ে, বেস্ট অফ লাক। আমার মনে আছে এই কথাটা জেঠিমাকেও তুমি বলেছিলে, কারণ আমি যখন একবার তোমাদের বাড়ি গেছিলাম কোনো একটা কারণে, ক্লাসের কারণে নয়, তো জেঠিমা আমাকে বলছিলেন যে খুব ভালো খবর পেলাম। তুমি, আমার ভালো লাগলো ভেবে যে আমার এই কথাটা তুমি কতজনের সঙ্গে শেয়ার করেছো, সেই আনন্দটা যেন আমার মধ্যেও রয়ে গেল। আমি তখন খুব ছোট, তুমি পরীক্ষা নিতে আসতে কাব্যায়নে, তুমি পরীক্ষা নিতে আসছো মানে ভেবেই মোটামুটি গা হাত পা ঠান্ডা, কি কবিতা বলবো জানি না। প্রথম তোমার সঙ্গে একসঙ্গে রেকর্ডিং করলাম ফুল পাখি তারাদের সঙ্গে, সেই সিডিটা এখনও আছে, স্মৃতিগুলো এখনও আছে। আর আছে তুমি যে স্বপ্নটা আমাদের সকলের মধ্যে বুনে দিয়েছো, সেই স্বপ্নটা 1000 বছর থাকুক, আর তুমি থাকো সুস্থ সুন্দর কবিতায়। শুভ জন্মদিন। আজ 26শে জুন। আজ তো শুধু দিদিভাইয়ের জন্মদিন নয়, আমি বলি আজকে আপামর কবিতা প্রেমী মানুষের জন্মদিন। আমার দিদিভাইয়ের কাছে আসা সেই 2005 সালে, মাধ্যমিক পাশ করে তারপর, সেই থেকে আজ পর্যন্ত দেখতে দেখতে 16টা বছর কেটে গেল। লম্বা একটা সময়। আর এই লম্বা সময়ে দিদিভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রত্যেকটা পদে, কবিতা শিখতে গিয়ে, ক্লাস নিতে গিয়ে, কাজ করতে গিয়ে, প্রত্যেকটা মুহূর্তে। এই যে এমন একজন মানুষ আমার জীবনে থাকা, যে তোমাকে ঠিক ভুল এগুলো দেখিয়ে দেবে, এটা যে কতটা জরুরি
সেটা দিদিভাই আমার জীবনে থাকা আমি জীবন দিয়ে বুঝেছি। আর আমি যে এই আবৃত্তিটাকে পেশা হিসেবে নিতে পেরেছি তার মূলেও কিন্তু উনি। ওনাকে দেখেই স্বপ্ন দেখেছি, অনুপ্রাণিত হয়েছি। আর এই কাজটা যে আমি করতে পারি সেই সাহসটাও আমাকে উনিই জুগিয়েছেন। প্রচুর ভুল করেছি, দোষ করেছি, বকা দিয়েছেন, রেগে গেছেন, কথা বন্ধ করে দিয়েছেন, আবার সব ভুলে গিয়ে ক্ষমা করে দিয়ে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন। তো আমাদের এই গুরু শিষ্যার এই গভীর বন্ধন এভাবেই অটুট থাকুক, জন্মদিনে এই কামনাই করি। শুভ জন্মদিন দিদিভাই, তুমি খুব খুব ভালো থেকো, কারণ তোমার ভালো থাকার সঙ্গে অনেক মানুষের ভালো থাকা, খারাপ থাকা এগুলো জড়িয়ে আছে। মহামারীর শেষে আশা করব তোমার জন্মদিনে আমরা ব্রততী পরম্পরা সবাই মিলে ভীষণ হৈ হৈ করে যেন কাটাতে পারি, ঠিক আগে আমরা যেভাবে কাটিয়েছি। আমার প্রণাম নিও।